হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। এমন কিছু প্রিপোজিশন আছে যেগুলোর ব্যবহার সচরাচর দেখা যায় না। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো অ্যামিড, AMID এবং অ্যামিডস্ট, AMIDST। তো আজকের আলোচনায় আমাদের এই দুটোই থাকছে, অর্থাৎ ইউজ অফ অ্যামিড অবলিক অ্যামিডস্ট। এখানে অবলিক দিয়েছি কারণ অ্যামিড এবং অ্যামিডস্ট দুটোর অর্থ একই। তোমরা একই অর্থে যে কোনো একটাকে ব্যবহার করতে পারো। এছাড়াও আজকে আমরা আলোচনা করব এমন এবং বিটুইন নিয়ম। অর্থাৎ আজকে আমাদের আলোচনায় থাকছে অ্যামিড এবং অ্যামিডস্ট, যেহেতু দুটোর অর্থ একই। এছাড়াও আমাদের আলোচনায় থাকছে এমন এবং বিটুইন, কোথায় আমরা এমন এর ব্যবহার করব বা কোথায় আমরা বিটুইন এর ব্যবহার করব। তো প্রথমে এই অ্যামিড বা অ্যামিডস্ট এর ব্যবহার যেহেতু কম, সেই জন্য এটা নিয়ে আমাদের খুব একটা পরিষ্কার ধারণা কিন্তু নেই। তো চলো এটাকে আজকে ক্লিয়ার করে নিই। অ্যামিড বা অ্যামিডস্ট মধ্যে অর্থ প্রকাশ করে। এদের যে অর্থ সেটা হচ্ছে মধ্যে। দুটোকে আমি পাশাপাশি ব্যবহার করছি এবং দুটো কিন্তু একই অর্থ প্রকাশ পায়, তাই দুটোরই অর্থ হচ্ছে মধ্যে। এবার কিসের মধ্যে, কোন ক্ষেত্রে এই মধ্যেটা ব্যবহার করা যায়, তো এবার আমরা আলোচনায় আসি। প্রকাশ করে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এটাকে কেন লিখেছি যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, অর্থাৎ যাদেরকে গোনা যায় এবং যাদেরকে গোনা যায় না। তো দু ক্ষেত্রে মধ্যে নির্দেশ করতে কিন্তু আমরা এই অ্যামিড বা অ্যামিডস্ট এর প্রয়োগ করতে পারি। যেমন ধরো, নীরবতার মধ্যে সে দাঁড়িয়ে রয়েছে, তো এখানে আমরা অ্যামিড এর ব্যবহার করতে পারি। আবার যদি বলি অনেকগুলো লোকের মধ্যে সে দাঁড়িয়ে রয়েছে, এখানেও আমরা অ্যামিড এর ব্যবহার করতে পারি। অ্যামিড আর অ্যামিডস্ট একই অর্থ প্রকাশ করে। যেখানে কাউন্টেবল নাউন রয়েছে সেখানে যেমন আমরা এটাকে ব্যবহার করতে পারি, যেখানে আনকাউন্টেবল নাউন রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমরা এটার ব্যবহার করতে পারি। এই জিনিসটাকে খুব ভালো করে মনে রাখবে যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও আমরা অ্যামিড বা অ্যামিডস্ট এর প্রয়োগ করতে পারি। এবার আরেকটু ডিটেইলে আমরা জেনে নিই। কোন পরিস্থিতির মধ্যে সে আনন্দের মধ্যে আছে, সে শোকের মধ্যে রয়েছে, সে উল্লাসের মধ্যে রয়েছে, সে একটা সমস্যার মধ্যে রয়েছে, অর্থাৎ কোন পরিস্থিতির মধ্যে, কোন স্থানের মধ্যে, অর্থাৎ কোন প্লেসের মধ্যে রয়েছে। কেন্দ্রে থাকা, কোনো কিছুর কেন্দ্রে রয়েছে, কোনো কিছুর দ্বারা ঘিরে থাকা, অর্থাৎ কোনো কিছুর দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকা, সেটা কাউন্টেবল নাউন হোক বা আনকাউন্টেবল নাউন হোক, সেটা গণনাযোগ্য হোক বা গণনার অযোগ্য হোক। ঘিরে থাকা, কোনো ভিড়ে মিশে থাকা, অনেক ভিড়ের মধ্যে রয়েছে, সেটা কেন্দ্রে থাক বা পাশে থাক, ভিড়ের মধ্যে রয়েছে, নির্দেশ করতে অ্যামিড বা অ্যামিডস্ট এর ব্যবহার হয়। তো তোমরা দেখলে স্থান, পরিস্থিতি, কোনো কিছুর কেন্দ্রে, কোনো ভিড়ে ইত্যাদি ক্ষেত্রে যখন মধ্যে নির্দেশ করবে, তো সেক্ষেত্রে আমরা অ্যামিড বা অ্যামিডস্ট এর প্রয়োগ করব। তো এবার আমরা এক্সাম্পলে চলে আসি। I stood amid বা amidst the crowd of my familiar people. I stood amid or amidst the crowd of my familiar people. আমি আমার পরিচিত লোকজনদের ভিড়ে দাঁড়িয়েছিলাম। আমি আমার পরিচিত লোকজনদের ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম, অর্থাৎ আমার চারপাশে অনেক লোক ছিল, তারা সবাই আমার ফ্যামিলিয়ার ছিল। আমি একটা ভিড়ের মধ্যে ছিলাম, কিন্তু সবাই আমার পরিচিত ছিল। পরিচিত থাকা না থাকাটা এখানে বিষয় না, কিন্তু আমি ভিড়ের মধ্যে অনেক লোকজনের মধ্যে ছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যামিড বা অ্যামিডস্ট এর প্রয়োগ করলাম। তো অ্যামিড বা অ্যামিডস্ট এর প্রয়োগ অনেক লোকজনের মধ্যে থাকা অর্থে কিন্তু এখানে ব্যবহার হবে। আর এর বাংলা মানেটা হচ্ছে আমি আমার পরিচিত লোকজনদের ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম। নেক্সট এক্সাম্পলটা দেখো। The house is situated amid or amidst the lovely nature. The house is situated amid or amidst the lovely nature. বাড়িটি অবস্থিত সুন্দর প্রকৃতির মধ্যে, বা বাড়িটি অবস্থান করছে সুন্দর প্রকৃতির মধ্যে। এবার দেখো, সুন্দর প্রকৃতি এটা কোনো কাউন্টেবল নাউন নয়, আনকাউন্টেবল নাউন। এই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যামিড or amidst এর প্রয়োগ করতে পারলাম। The house is situated amid or amidst the lovely nature. Nature uncountable noun, এখানেও আমরা amid এর প্রয়োগ করতে পারলাম। Next example 3 number. I saw a deer standing amid or amidst the trees. I saw a deer standing amid or amidst
দ্য ট্রিজ। আমি অনেক গাছের মধ্যে একটি হরিণকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আই স এ ডিয়ার, আমি একটি হরিণকে দেখেছিলাম স্ট্যান্ডিং, দাঁড়িয়ে ছিল, অ্যামিড অর অ্যামিডস্ট মানে মধ্যে, দ্য ট্রিজ গাছগুলির। অ্যামিড বা অ্যামিডস্ট এর প্রয়োগ যখন করবে সেক্ষেত্রে দুটোর মধ্যে না অনেকগুলোর মধ্যে এই প্রশ্ন কিন্তু আসবে না। সেটা কাউন্টেবল নাউন হলে দুটোর মধ্যে হলেও অ্যামিড আর অনেকগুলোর মধ্যে হলেও অ্যামিড, অ্যামিড অর অ্যামিডস্ট। তো সেই জিনিসটাকে খেয়াল রাখবেন। নেক্সট, হি ইজ ওয়ার্কিং অ্যামিড অর অ্যামিডস্ট দ্য ফ্যামিলি ট্র্যাজেডি। হি ইজ ওয়ার্কিং অ্যামিড অর অ্যামিডস্ট দ্য ফ্যামিলি ট্র্যাজেডি। ফ্যামিলি ট্র্যাজেডি, সে পারিবারিক শোকের মধ্যেও কাজ করছে। হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে, অ্যামিড অর অ্যামিডস্ট দ্য ফ্যামিলি ট্র্যাজেডি। দ্য ফ্যামিলি ট্র্যাজেডি, ফ্যামিলি ট্র্যাজেডি পারিবারিক শোক, পারিবারিক শোকের মধ্যেও সে কাজ করছে। এবার দেখো ফ্যামিলি ট্র্যাজেডি, ট্র্যাজেডি আনকাউন্টেবল নাউন, শোক এটাকে তো আর গোনা যায় না, আনকাউন্টেবল নাউন। শোকের মধ্যে, আনকাউন্টেবল নাউনের মধ্যেও যখন নির্দেশ করছে তুমি অ্যামিড বা অ্যামিডস এর প্রয়োগ করতে পারছো। হি ইজ ওয়ার্কিং অ্যামিড অর অ্যামিডস দ্য ফ্যামিলি ট্র্যাজেডি। নেক্সট 5 নাম্বার, she feels lonely even amid or amidst her friends. She feels lonely even amid or amidst her friends. সে একাকী অনুভব করে এমনকি তার বন্ধুদের মধ্যেও। সে একাকী অনুভব করে এমনকি তার বন্ধুদের মধ্যেও। A feeble voice was heard amid or amidst the dead silence. সম্পূর্ণ নীরবতার মধ্যে একটা ক্ষীণ কণ্ঠস্বর শোনা গিয়েছিল। A feeble voice, একটি দুর্বল কণ্ঠস্বর, ক্ষীণ কণ্ঠস্বর, was heard, শোনা গিয়েছিল, amid or amidst মানে মধ্যে, the dead silence. Dead silence সম্পূর্ণ নীরবতা, সম্পূর্ণ নীরবতার মধ্যে একটা ক্ষীণ দুর্বল গলার স্বর শোনা গিয়েছিল। নীরবতা আনকাউন্টেবল নাউন, গোনা যায় না নীরবতাকে। তো তার মধ্যে, নীরবতার মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যামিড বা অ্যামিডস এর প্রয়োগ করব। ক্লিয়ার? এবার আসছি আমরা এবং এর সাথে এর পার্থক্য ইতিমধ্যেই তোমরা অনেকেই বুঝে গেছো। এবং শুধু অনেক কাউন্টেবল নাউনের মধ্যে নির্দেশ করতে ব্যবহার করা হয়। অর্থাৎ অনেকগুলির মধ্যে, অনেকগুলি যখনই বলছি বুঝতে পারছো সেগুলোকে গোনা যায় এক এক করে। অর্থাৎ কাউন্টেবল নাউন অনেকগুলো কিছু রয়েছে, ধরো অনেকগুলো পেন রয়েছে, তার মধ্যে একটা লাল, তুমি যখন সেটাকে বলবে যে পেনগুলোর মধ্যে একটা লাল, ওয়ান পেন ইজ রেড অ্যামং দ্য পেনস বা অ্যামং দ্য পেনস ওয়ান ইজ রেড, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যামং এর ব্যবহার করতে হবে। অর্থাৎ অনেকগুলি, সেটা কাউন্টেবল নাউন হতে হবে। কিন্তু আমরা অ্যামিডস কি দেখলাম, কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। আর অ্যামিডস কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের মধ্যে নির্দেশ করতে ব্যবহার করা হয়। দুটোরই অর্থ কিন্তু মধ্যে, এমন মানে মধ্যে, অ্যামিড বা অ্যামিডস এটার মানেও মধ্যে, কিন্তু এমন হচ্ছে কাউন্টেবল নাউনের মধ্যে, আর অ্যামিড বা অ্যামিডস কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের মধ্যে। তো অ্যামিড আর অ্যামিডস এর সাথে এমন এর যে পার্থক্য সেটা বুঝে গেলে, এবার এমন এবং বিটুইন এর যে ব্যবহার সেটাকে একটু দেখে নি, তোমরা সবাই জানো হয়তো, আরো একবার বলে দিচ্ছি। এবং অনেকগুলির মধ্যে নির্দেশ করে। অনেকগুলি যে জিনিসগুলোকে গোনা যায়, তেমন দুইয়ের বেশি যদি থাকে তাদের মধ্যে কিছু নির্দেশ করতে আমাদের এমন এর প্রয়োগ করতে হয়, আর দুটোর মধ্যে যে কোনো একটিকে নির্দেশ করতে আমাদের বিটুইন এর প্রয়োগ করতে হয়। বিটুইন দুটির মধ্যে নির্দেশ করে। অর্থাৎ দুটোর মধ্যে একটাকে বলতে গেলে তখন আমাকে বিটুইন বলতে হয়, আর দুইয়ের অধিকের মধ্যে আমাকে বলতে গেলে এমন এর প্রয়োগ করতে হয়। এই হলো এমন এবং বিটুইন এর প্রয়োগ। আমি এক্সাম্পল দেখছি। I saw a marker among the pens. I saw a marker among the pens. পেনগুলোর মধ্যে আমি একটা মার্কার দেখেছিলাম। অর্থাৎ অনেকগুলো পেন ছিল, তার মধ্যে একটা মার্কার ছিল। আমি পেনগুলোর মধ্যে, আমি কলমগুলোর মধ্যে একটা মার্কার দেখেছিলাম। তো অনেকগুলো পেনের মধ্যে একটা মার্কার দেখেছিলাম। এখানে কিন্তু তুমি অ্যামিড বা অ্যামিডস এর ব্যবহার করতে পারতে। I saw a marker amidst the pens. কোনো অসুবিধা নেই। আরেকটা এক্সাম্পল দেখো। Only my friend stood up among them. Only my friend stood up among them. তাদের মধ্যে, এখানে তাদের মধ্যে এমন যখনই বলেছি তখনই বুঝবে তারা বলতে এখানে কিন্তু দুইয়ের বেশি আছে।
এই জিনিসটা যেন মনে থাকে। এখানে দেম বলছি, দেম মানে কিন্তু দুজন নয়, কারণ আমি এমন যখনই ব্যবহার করছি তখন দেম মানে দুইয়ের অধিক, আর নয়তো আমি বিটুইন বলতাম। তো দেম মানে এখানে দুইয়ের অধিক কেউ আছে, তাদের মধ্যে শুধুমাত্র আমার বন্ধু উঠে দাঁড়িয়েছিল। অনলি মাই ফ্রেন্ড, শুধুমাত্র আমার বন্ধু স্টুড উঠে দাঁড়িয়েছিল among them, তাদের মধ্যে। এবার আমরা বিটুইন এর এক্সাম্পল দেখছি। হি লাইকস দ্য ব্লু ওয়ান বিটুইন দ্য টু পেন্স। হি লাইকস দ্য ব্লু ওয়ান বিটুইন দ্য টু পেন্স। সে দুটো কলমের মধ্যে নীল কলমটাকে পছন্দ করে, সে দুটো পেনের মধ্যে নীল পেনটাকে পছন্দ করে। হি লাইকস দ্য ব্লু ওয়ান, এখানে দুটোর মধ্যে যখন বলছি তখন বিটুইন। বিটুইন দেম ওয়ান স্কোরড দ্য হাইয়েস্ট। বিটুইন দেম, এবার দেখো এবারও দেম রয়েছে। এবার দেম বলতে কিন্তু দুজনকে বোঝাচ্ছে, কারণ এর আগে বিটুইন রয়েছে। এর আগেও দেম ছিল, কিন্তু এখানে দেম বলতে কিন্তু দুইয়ের বেশিকে বোঝাচ্ছে, কারণ এক্ষেত্রে অ্যামং রয়েছে। এটা তোমাদের একটু বুদ্ধি দিয়ে বুঝে নিতে হবে। বিটুইন দেম ওয়ান স্কোরড দ্য হাইয়েস্ট, দুজনের মধ্যে একজন সর্বোচ্চ নম্বর পেয়েছিল। দুজনের মধ্যে একজন সর্বোচ্চ নম্বর পেয়েছিল। বিটুইন দেম ওয়ান স্কোরড দ্য হাইয়েস্ট। তো আজকের আলোচনাতে তোমরা অ্যামিড, অ্যামিডস্ট আর এর সাথে অ্যামং এর কি পার্থক্য সেটা জানতে পারলে, এছাড়াও অ্যামং এবং বিটুইন এর যে ব্যবহার সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারলে। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।